হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর এই ফ্লাওয়ারের ডিজাইনটি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের সুন্দর এই ফ্লাওয়ার তৈরিতে আমি এখানে 2 কালারের উলের সুতা ইউজ করব, পিচ কালার এবং এটি হচ্ছে আকাশি কালার। জানি না ক্যামেরায় কালারটি কেমন মনে হচ্ছে, কিন্তু এটি হচ্ছে আকাশি কালার। এরপর আমি এখানে যে হুক ইউজ করব 3.5 mm। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। সুন্দর এই ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমাদের ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় এর আগেও আমি অনেকবার দেখিয়ে দিয়েছি, এই যে আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের এই যে একটি এই যে চেন করে নিতে হবে। এরপর আরও 1 2 দুটি চেন করে, টোটাল আমাদের এখানে 3টি চেন হয়েছে। এরপর এখানে এই যে গোল যে রিংটি তৈরি করে নিয়েছি এর মাঝে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টে যে 3টি চেন তৈরি করে নিয়েছিলাম এটি সহ কাউন্ট করলে আমাদের হচ্ছে 1 2 2 ডাবল ক্রোশেট। এভাবে আমাদের টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে 12। এভাবে আমি এখানে এই যে 12টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর এখানে যে ছোট যে সুতাটি রয়েছে এটি ধরে আমাদের এরকম করে টেনে নিতে হবে। এই যে এত দূর করে নেওয়ার পরে এখানে এই যে 1 2 3 এই যে 3 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এরকম এই যে গোল একটি তৈরি হয়েছে, গোল প্যাটার্নটি তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আমি সুতাটি কাট করে নিব, তাই আমি একটি চেন করে নিয়েছি। এখানে সুতাটি কাট করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এই যে এখানে সুতাটি কাট করে নেওয়ার পরে এই যে চেনে জয়েন করে নিয়েছি, এটি আমি আগেও দেখিয়ে দিয়েছি। এরপর এখানে জাস্ট পাশের যে চেনটি রয়েছে অর্থাৎ যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে দিয়ে আমাদের এরকম করে টেনে নিতে হবে যাতে সুতাটি ভালোভাবে হাইট হয়ে যায়। এরপর আমি এখানে যে পিচ কালারের সুতা ইউজ করব, এর জন্য এই যে এখানে আমি ফার্স্টে এই যে স্লিপ নট করে নিব। এভাবে আমাদের এই যে স্লিপ নট করা হয়ে গেলে এরপর যেখানে দিয়ে এই সুতাটি কাট করে যেখানে আমি হাইট করেছিলাম এই যে এখানে দিয়ে সেমভাবে আমাদের সুতাটি বের করে নিতে হবে। এই যে বের করে নিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর এই যে 1 2 3 4 এই যে ফার্স্টে যে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এটি সহ আমাদের এখানে 5টি চেন, 1 2 3 4 5। এই যে 5টি চেন করে নেওয়ার পরে এই যে 1 2 3 এই যে এভাবে এখানে 5টি চেন হয়ে গেলে এরপর এখানে 1 2 এই যে 2বার লুপ নিতে হবে হুকের মাথায়, যে 1 2 3 এই যে এখানে 3টি লুপ থাকবে। এরপর আমরা যেখানে দিয়ে এই যে চেন করে নিয়েছিলাম সেম জায়গায় দিয়ে আমাদের এই যে 1 2 দুইবার এই যে এখানে দুটি দুটি করে লুপ বের করে নিতে হবে, আর একটি লুপ হুকের মাথায় এরকমই থাকবে। এরপর আবারও এই যে 2বার লুপ নিতে হবে। এরপর আমাদের সেম জায়গায় দিয়ে এই যে 1 2 এরপর আমাদের যে 3টি লুপ থাকবে। এরপর আবারও 2বার সেম জায়গায় দিয়ে
এই যে এরপর আমাদের এই যে হুকের মাথায় 4টি লুপ আছে, আবারও এই যে দুইবার, এই যে দুইবার করে নেওয়ার পর আবারও সেম জায়গায় দিয়ে আমাদের এই যে এবার আমাদের এই যে 5টি লুপ রয়েছে, এভাবে টোটাল আমাদের 7 বার করে নিতে হবে। এই যে 2 4 2 6 6 বার 6টি লুপ রয়েছে, এর জন্য আমাদের এই যে এরপর আমাদের আরো 2টি করে নিতে হবে। এই যে এখানে 1 2 3 4 5 6 7, এখানে আমাদের 7টি লুপ রয়েছে, এরপর আরো একবার করে নিতে হবে আমাদের। এরপর যে হুকে 1 2 3 4 5 6 7 8 এর যে 8টি লুপ রয়েছে, এরপর এখানে আমাদের এই যে 8টি লুপ রয়েছে, যে এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যে এরকম করে একবার সুতা পেঁচ নিয়ে এই যে প্রথমে এই যে 2টি, এরপর আমাদের এই যে দুটি করে লুপ একসাথে বের করে নিতে হবে। এই যে 2টি 2টি, এই যে এরকম করে আমাদের দুটি করে লুপ একসাথে করে বের করে নিতে হবে। এরপর আমাদের এখানে কি করতে হবে, এই যে এত দূর লাস্ট পর্যন্ত চলে আসার পরে এরপরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও এই যে এই দুইটার মাঝখানে দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট, এরপর এখানে 2বার করে নেওয়ার পরে তৃতীয়বার এখানে আমাদের কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। যে এখানে দিয়ে আমাদের একটি ফার্স্টে যে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে, এরপর আমাদের 1 2 এই যে 2টি চেন করে নিতে হবে। চেন করে নেওয়ার পরে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের এই যে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবারও এই যে দুটির মাঝখানে দিয়ে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে যে যখন লাস্টের দিকে আমরা একদম চলে আসব তখন এই যে এখানে দিয়ে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট এভাবে করে নিতে হবে। এই যে এখানে একদম লাস্ট পর্যন্ত চলে আসার পরে এরপর আবারও আমাদের 1 2 3 4 5 চেন করে নিতে হবে। এই যে স্টার্টিংয়ে যেমন আমরা 5 চেন করে নিয়েছিলাম, এখানেও আমাদের সেমভাবে 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে জয়েন করে নেওয়ার ফলে এভাবে সুন্দর আমাদের একটি এই যে পাতা তৈরি হয়ে যাবে। এরপর আমাদের নেক্সটে কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এরপর এর যে পাশের যে এই যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এটি স্কিপ করে নেওয়ার পরে এই যে এর পাশে যে ডাবল ক্রোশেটটি রয়েছে এটি স্কিপ করে নেওয়ার পরে এর পরেরটাতে দিয়ে আমাদের একটি ফার্স্টে যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। এরপর আবারও এই যে এখানে আমাদের যে 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে আবারও 2বার পেঁচ দিতে হবে। দিয়ে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে এই যে 2টি করে টোটাল এখানে যেমন আমরা করেছিলাম 8 বার, সেমভাবে এখানেও আমাদের তাই করতে হবে। 7 বার করে নিতে হবে কারণ একটি চেন রয়েছে। এই যে এখানে আমাদের 6টি লুপ রয়েছে, আরও 2বার করে নিতে হবে।
আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন আমি আবারও কাউন্ট করে দেখিয়েছি 1 2 3 4 5 6 7 8। এই যে হুকের মাথায় আবারও এই যে 8টি লুপ রয়েছে সেম আগের মতোই। এরপর আমাদের এই যে আবারও আগের মতো দুটি দুটি করে লুপ বের করে নিতে হবে। এই যে সেম আগের মতো করে আমি দুটি দুটি করে লুপ বের করে নিয়েছি। এই যে এরপর এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর এই যে এখানে দিয়ে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট, দুটি হয়ে গেছে। এরপর এই যে মিডিলেরটাতে দিয়ে ফার্স্টে যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। জয়েন করে নেওয়ার পরে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এখানে আমাদের তাই করতে হবে, দুটি চেন করে নিতে হবে। দুটি চেন করা হয়ে গেলে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর এই যে একটি এখানে দিতে হবে সিঙ্গেল ক্রোশেট, এরপর একদম লাস্টেরটাতে দিয়ে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আমাদের জয়েন করে নিতে হবে এভাবে। এরপর আবার 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে এই যে এভাবে আমাদের এই যে দুটি পাতা তৈরি করা হয়ে গেছে। সেমভাবে এখানে আমাদের আরও 4টি পাতা তৈরি করে নিতে হবে। টোটাল আমাদের 6টি পাতা হবে। এরপর এই যে আবারও আমাদের এই যে পাশের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এটি বাদ দিয়ে এরপরে যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে এই যে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে এই যে 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে সেম এখানে আমরা যেমন করে নিয়েছিলাম এই যে দুইবার লুপ নিতে হবে। দুইবার লুপ নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে এই যে দুটি দুটি করে লুপ বের করে নিতে হবে। সেম আমরা এই দুইটি পাতা যেভাবে তৈরি করে নিয়েছি সেমভাবে এখানে আরও 4টি পাতা তৈরি করে নিতে হবে। টোটাল 6টি হবে। সেমভাবে আমি আরও এই যে 4টি পাতা তৈরি করে নেওয়ার পরেই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এখানে সেমভাবে আমি এই যে বাকি যে 6টি পাতা ছিল বাকি 4টি পাতা করে নিয়েছি। টোটাল আমাদের এখানে 6টি পাতা হয়ে গেছে। যখন আমরা একদম এই যে লাস্টের দিকে চলে আসব তখন আমাদের কি করতে হবে, এই যে যখন আমরা একদম যে লাস্ট ফ্লাওয়ারে চলে আসবো এখানে সেমভাবে আমাদের 1 2 3 4 5 এভাবে 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। একটি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে আমাদের এখানে আমি সুতাটি কাট করব, তাই আমি এক্সট্রা একটি চেন করে নিব। এখানে চেন করে নেওয়ার পর সুতাটি আমি কাট করে নিব। এরপর এখানে যে সুতাটি রয়েছে এটি আমি এই যে এখানে এরকম করে দিয়ে হাইড করে নিব। এই যে এভাবে আমি সুতাটি এই যে হাইড করে নিয়েছি। এভাবে অনেক ইজিলি আপনারা এই সুন্দর ফ্লাওয়ারটি তৈরি করে নিতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।